আমাদের ব্যাংকারদের মধ্যেই একটি সাধারণ প্রশ্ন আছে, আমরা তো কারখানার শ্রমিক নই, তাহলে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড WPPF আমাদের জন্য আসলেই কি প্রযোজ্য? এই প্রশ্নের উত্তর বাংলাদেশ শ্রম আইন নিজেই খুব স্পষ্টভাবে দিয়েছে। বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারা 234-1 বলছে, লাভজনক শিল্প কার্যক্রমে নিয়োজিত প্রত্যেক কোম্পানি শ্রমিকদের জন্য ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড গঠন করতে বাধ্য থাকবে। এখানে লক্ষ্য করুন, আইন বলছে প্রত্যেক কোম্পানি, কিন্তু কোথাও বলা হয়নি যে ব্যাংক এই নিয়মের বাইরে। তাহলে প্রশ্ন আসে, ব্যাংক কি শিল্প কার্যক্রম পরিচালনা করে? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় একই আইনের সংজ্ঞা অংশে। শ্রম আইন 2006-এর ধারা 2-61-তে স্পষ্টভাবে বলা হয়েছে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বীমা কোম্পানি যদি লাভজনক কার্যক্রমে নিয়োজিত থাকে তবে তাকে শিল্প কার্যক্রমে নিয়োজিত বলে গণ্য করা হবে। অর্থাৎ আইন নিজেই ব্যাংককে আলাদা করে উল্লেখ করেছে এবং লাভজনক হলে তাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি হিসেবে গণ্য করেছে। ফলে ধারা 234 এবং ধারা 2-61 একসাথে পড়লে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। আপনি কি জানেন, একই আইনের একই ধারা অনুযায়ী বীমা কোম্পানিগুলো এরই মধ্যে এই প্রাপ্য তাদের কর্মীদের প্রদান করছে? একবার ভাবুন তো, ব্যাংক এবং বীমার মূল ব্যবসা কি একই নয়? এই দুই আর্থিক খাতই কি বিনিয়োগের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল কার্যক্রমে যুক্ত নয়? তাহলে এতদিন এটি কার্যকর হয়নি কেন? এটাও সত্য যে আইনে স্পষ্টভাবে ব্যাংকারদের জন্য WPPF প্রযোজ্য থাকা সত্ত্বেও বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যাংকিং সেক্টরে এটি অকার্যকর। এর মূল কারণ ছিল ব্যাংকারদের সচেতনতার অভাব এবং আইনের ধারাগুলো সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা, অথবা ব্যাংক মালিকদের সংগঠনগুলোর স্বার্থ সংশ্লিষ্ট ব্যাখ্যা, যেখানে রাজনৈতিক প্রভাব ও মালিকানা শক্তির কারণে আইনের ধারাগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে বছরের পর বছর ধরে ব্যাংকাররা তাদের আইন স্বীকৃত লাভের অংশ থেকে বঞ্চিত থাকছেন। আপনি কি জানেন, অনেক ব্যাংকই এই টাকা প্রভিশন করে রেখেছে, কিন্তু তার কর্মকর্তা কর্মচারীদের মাঝে তা বিতরণ করছে না। এমনকি বাংলাদেশ ব্যাংকও প্রতি বছর এই ব্যাপারে রিপোর্ট নিচ্ছে। আপনি একজন ব্যাংকার হলে এবার নিজেকে প্রশ্ন করুন, যদি এটা অ্যাপ্লিকেবল নাই হয়, তবে অনেক কমপ্লায়েন্ট ব্যাংক কেন প্রতি বছর এই টাকা প্রভিশন করছে? একটি বিষয় কিন্তু পরিষ্কার, আইন কখনো বদলায়নি, শুধু এর প্রয়োগ থেমে আছে। এতদিন AIBB তাদের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এটাকে আটকে রেখেছিল। যদি এবারও কোনো ব্যাংকিং লিডার মালিকদের পক্ষ নিয়ে এটার বিরোধিতা করে, তবে বুঝে নেবেন, চিনে নেবেন, এরা লিডার নয়, এরা শুধু মালিকদের আজ্ঞাবহ চাটুকার। বাংলাদেশে এই প্রথম HSBC ব্যাংকের ব্যাংকাররা শ্রম আদালতের প্রচলিত আইন অনুযায়ী 100টিরও বেশি মামলা দায়ের করেছেন তাদের এই অধিকার আদায় করার জন্য। একজন ব্যাংকার হিসেবে তাদের সমর্থন দেওয়া আপনার নৈতিক দায়িত্ব, কারণ তারা জিতলে জিতে যাবে বাংলাদেশ, জিতবে বাংলাদেশের সব ব্যাংকার। তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ না দিয়ে যেভাবে চাকুরিচ্যুত করা হয়েছে, তারা সেটা নিয়ে দীর্ঘদিন চেষ্টা করার পর কোনো উপায় না থাকায় আদালতের শরণাপন্ন হয়েছে। সময় এসেছে একজন সচেতন নাগরিক হিসেবে নতুন বাংলাদেশে আপনার প্রাপ্য অধিকারটুকু বুঝে নেয়ার। ঐক্যের আওয়াজ তুলুন, আমাদের সাথেই থাকুন।